अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहिल्लज़ी जअल अश-शम्स वल क़मर बिहुस्बान वन-नज्म वश-शजर यस्जुदान वफ़द्दल ज़मानन अला ज़मान कमा फ़द्दल मकानन अला मकान व इंसानन अला इंसान ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا
إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله ألا يا ساكن القصر المعلى ستدفل عن قريب في التراب له ملك ينادي كل يوم لدون الموت يبلغ الخراب قليل العمرنا في دار الدنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير مقبول تو ہے شاجہ قابل تو بہت ہے مقبول تو ہے شاجہ قابل تو بہت ہے اینا کے مانندے تو نہیں دل تو بہت ہے اینا کے مانندے تو نہیں دل تو بہت ہے दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो अल्हम्दुलिल्लाह हाजी हिदायतुल्लाह বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত মুসলিয়ান ইকরাম পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত হয়ে জুড়ে মিলে বসার মতো যে আল্লাহ সুযোগ করে দিলেন সে আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে কালিমাতুশ শুকর আদায় করি সকলে একযোগে বলি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরো শুকরগুজার করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রজব মাসের আজকে দ্বিতীয় জুমায় আমাদেরকে উপস্থিত করে দিলেন রজব মাসের আজকে 12 তারিখ
আরেকটি হচ্ছে 2026 সালের আজকে প্রথম জুমা। আলহামদুলিল্লাহ বলি আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2026 সালে আমরা পদার্পণ করেছি। 2025 সালে আমরা যত পুণ্যের কাজ করেছি আল্লাহ রব্বুল আলামিন যেন তার দপ্তরে কবুল আর মঞ্জুর করে নেন। চিল্লায়ে বলুন আমিন। আর আমাদের দ্বারা টুকিটাকি যে গুনাহের কাজ হয়েছে আল্লাহ রব্বুল আলামিন তার দয়া করে মায়া করে যেন আমাদেরকে মাফ করে দেন। চিল্লায়ে বলুন আমিন। আর 2026 সাল আমাদেরকে দ্বারা আল্লাহ রব্বুল আলামিন যেন ভালো ভালো কাজই করায়, এটাই আল্লাহর কাছে আমাদের চাওয়া, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সফর মাসের আজকে দ্বিতীয় জুমা, এই জুমা আমাদেরকে উপস্থিত করে দিলেন। কোরআন ও হাদিস থেকে আলোচনা শোনার মতো যে আল্লাহ সুযোগ করে দিলেন, আল্লাহ পাকের দরবারে আরেকবার কালিমাতুশ শুকর আদায় করি, একযোগে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা কার করলাম? না কোনো মানুষের? আমরা আল্লাহ পাকের সর্বহালতে সব সময় আল্লাহ পাকের শুকর গুজার করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নিয়ামত বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। সেই নিয়ামতের শুকর গুজার যদি আমরা করি, কিয়ামতের আগ পর্যন্ত সিজদায় লুটাইয়া থাকলেও এর শুকর গুজার করা হবে না, ঠিক কিনা? সেই নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। সেই নিয়ামতকে সর্বসময় সব সময় যেন আমরা শুকর গুজার করতে পারি, শুকর গুজার বান্দা হতে পারি। আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, আমি পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় একটি আয়াত তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত আয়াত এর অর্থ এবং আল্লাহ রাসূলের মুখের বাণী হাদিস আপনাদের সামনে উপস্থাপন করা হবে, পেশ করা হবে, বর্ণনা করা হবে। আমরা সকলেই গভীর মনোযোগ দিয়ে আলোচনা করি, শুনবো, দিলের কান লাগাই শুনবো। শুনলে পরে আপনার আমার ফায়দা আছে কি নাই? এমন যেন না হয় যে আমরা শুনেছি আবার আরেক কান দিয়ে ভাড়াইয়া গেল, চলে এরকমের জন্য না হয়। আমরা যা শুনবো আমল করব। আমলের নিয়তে শুনলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর মধ্যে বরকত দেয়। কে? আল্লাহ তাআলা বরকত দেন। তো আমি যে পবিত্র কোরআন থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে কি বললেন আমরা শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, لن تنالوا البر حتى تنفقوا مما تحبون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ। কারা? মুমিনদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলছেন, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমরা পূর্ণ সবরেসানি নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান করছো। যখন তোমরা তোমাদের প্রিয় বস্তু আল্লাহ পাকের রাস্তায় দান করবা, তখন তোমরা পরিপূর্ণ সওয়াব অর্জন করতে পারবা। আর তোমরা যদি তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান না করতে পারো, তবে তোমরা পরিপূর্ণ সওয়াব অর্জন করতে পারবে না। কথা ক্লিয়ার? এখন আমাদের প্রিয় বস্তুটা কি? আপনারা একটু বিচার বিশ্লেষণ করছেন, আমাদের প্রিয় বস্তু কি হতে পারে? ভাবছেন? নিজের জীবন তো আছে, তার চাইতে বেশি মোহাম্মত করি অর্থ সম্পর্কে। কি কথা কি ভুল বললাম? আমাদের কাছে অর্থ সম্পদটাই আমাদের কাছে প্রিয়। নিজের জীবন তো আছে। নিজের জীবন দেখেন, স্বাভাবিক একদম আপনি সহজ একটি ভাষায় দেখেন, আপনার পাশের একটা জমি, পাশাপাশি আমার জমি, আপনার জমি। আপনার জমিটা আমি দখল করলাম, আপনি ওখানে আমাকে শেষ করে ফেলবেন। আপনি থাকবেন কি থাকবেন না এদিকে আপনি লক্ষ্য করবেন না। আপনার জীবন চলে যাক, তারপর আপনার সম্পদটা আপনার হাত করতে হবে। তাহলে কি আমাদের কাছে কোনটা প্রিয়? এই অর্থ সম্পদটা। আসলে কিন্তু এটা আমাদের প্রিয় হতে পারে না। এই আছে এই নাই,
এটা কেমনে কিভাবে প্রিয় হয় আমাদের? এটাই আমাদের কাছে এখন বর্তমানে প্রিয়। আপনি দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে স্বপ্নে দেখালেন কিভাবে? যে তোমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান করো। কে প্রথম রাতে দেখালেন আল্লাহর রাস্তায় তিনি 100 উট কুরবান করে দিলেন। আবার দ্বিতীয় রাতে দেখাইলেন যে তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান করে, তার অর্থ সম্পদ দান করে দিলেন। তারপর তৃতীয় রাতে আবার দেখালেন যে তোমার প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় দান করো। তখন তিনি চিন্তা গবেষণা করেন কি হতে পারে, কি হতে পারে। তো দেখলেন যে আমার ইসমাইল তো আমার প্রিয়, সবচাইতে প্রিয়। আল্লাহ তাআলা তাকে কবুল করেছেন। এখন ইসমাইলের কাছে ছিল প্রিয় তার সন্তান, আর আমাদের কাছে হয়েছে কি অর্থ সম্পদ। এই অর্থ সম্পদের লাগিয়ে দেখেন কাটাকাটি, মারামারি, হানাহানি, রক্তপাত ঘটায় শুধু এই অর্থ সম্পদ, টাকা পয়সা। ও মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় বস্তুটা আল্লাহর কাছে আল্লাহর রাস্তায় সঁপে না দিতে পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রিয়। তোমাদের অর্থ সম্পদ যা আছে এখন আমাদের কাছে এটাই প্রিয়, এটাই আল্লাহর রাস্তায় আমরা দান করব। ভাইয়ের আমার, সন্তান সন্ততি আছে, ছেলে মেয়ে আছে, সেটাও আল্লাহর রাস্তায় আমরা কোরবান করে দেব। কিভাবে? আল্লাহর রাস্তায় ছেড়ে দিব, কোরআন হাদিস শিক্ষা দিব। এরা শিক্ষা অর্জন করে তারা কোরআন হাদিস পড়ে দ্বীনের খেদমত করবে। পিতা মাতা মারা গেল, এটা তাদের জন্য একটু দোয়া খায়ের করবে, এটাও তাদের জন্য পাওনা। ও মুসলমান নবীর উম্মতের দল, এক কথায় আমাদের প্রিয় বস্তু আমরা যেটাই আমরা মনে করি না কেন সেটাই আল্লাহ পাকের রাস্তায় যখন আপনি আমি দান করব, তখনই আমাদের দ্বারা আল্লাহ পাকের পক্ষ থেকে পরিপূর্ণ সওয়াব পাওয়ার আশা রাখি। দেখেন এই প্রেক্ষাপট নিয়ে এই আয়াতের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার দুনিয়ার উম্মতের দল, তোমরা শুনে রাখো। আল্লাহর পয়গম্বর বলেন, প্রত্যেক সকাল বেলায় আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতারা বান্দার নিকট আগমন করেন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহটা আসতে হইল কেন? জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিস বর্ণনা করিনি আপনাদের সামনে। কথাটা কি বলছেন? আল্লাহ রাসূল বললেন, প্রত্যেক সকাল বেলায় বান্দার নিকট আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতা আগমন করে। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর বলেন, প্রত্যেক সকাল বেলায় বান্দা বান্দির নিকট আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতা অবতীর্ণ হয়, বান্দা বান্দির নিকট আসে। তখন ওই বান্দা, আপনার ফেরেশতাদের মধ্য থেকে একজন ফেরেশতা আছে, সে ফেরেশতা আল্লাহ পাকের নিকট জোরে জোরে ডাক দিয়ে বলে, ওগো পরওয়ারদিগার, যে সমস্ত তোমার বান্দা বান্দি তোমার রাস্তায় দান করতেছে, যে সমস্ত বান্দা বান্দি তোমার রাস্তায় দান করে, তুমি তাকে পরিপূর্ণ সওয়াব দান করো। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। এই ফেরেশতা ডেকে ডেকে আল্লাহর কাছে বলে, ওগো পরওয়ারদিগার, তোমার যে সমস্ত বান্দা দান করতেছে, দান করে, তাদের জন্য মঙ্গল দান করুন, পরিপূর্ণ সওয়াব দান করুন। আর এক ফেরেশতা ডেকে ডেকে বলে, ওগো পরওয়ারদিগার, তোমার যে সমস্ত বান্দা দান করে না, কৃপণ আছে কি নাই? কৃপণ আল্লাহর রাস্তায় দান করতে চায় না, ওই ফেরেশতা আল্লাহর কাছে বলে, তার সর্বনাশ করে দাও। ওরে ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আয়াতের মধ্যে, এই হাদিসটির মধ্যে দুটি কথা বলেছেন, একটা ভালো। প্রথম ফেরেশতা বান্দার কল্যাণ কামনা করে, যে সমস্ত বান্দা বান্দিরা আল্লাহর রাস্তায় দান করে তাদের জন্য মঙ্গল কামনা করে।
আরেক ফেরেশতা অমঙ্গল কামনা করে তার ধ্বংস ডাকলো। ওরে মুসলমান ভাইয়েরা ও আমার পর্দানিশীন মা বোনেরা, দান করতে হবে, দান করতে হবে। দান করলে মাল কমে না, দান করলে মাল বৃদ্ধি পায়, ঠিক কিনা বলেন? কথাটা কার? রাসূলের। কথাটা কার? রাসূলের। ও মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর নবীর সাহাবী বললেন তোমরা বেশি বেশি দান করো। আল্লাহর রাস্তায় যদি বেশি বেশি দান করা যায়, এই দানের বদৌলতে বান্দা সুখে শান্তিতে থাকবে এবং পরকালে তার জন্য নাজাতের একটি কারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলতেছেন আল্লাহর পয়গম্বরের কাছে এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উত্তম মানুষকে, মানুষের মধ্যে উত্তম মানুষকে আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করলো। আল্লাহর পয়গম্বর বলল, মানুষের মধ্যে উত্তম হলো ওই ব্যক্তি তুমি অন্যকে খাদ্য খাওয়াও। সুবহানাল্লাহ। অন্যকে খাদ্য খাওয়াও এবং পরিচিত অপরিচিত লোকদেরকে তুমি সালাম বিনিময় করো। সুবহানাল্লাহ। এখন আমাদের মধ্যে একটা প্রতিযোগিতা দেখা যায়, চুপ থাকে। এলাকার মাতব্বর, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব সালামের অপেক্ষায় থাকে, ইমাম সাহেব সালাম দিবেন। আসল তো নিয়ম এটা না। আল্লাহ রাসূল শিখাইয়া দিলেন তোমরা সবাই একে অন্যকে সালাম প্রদান করো, ছোট বড় উভয়কে সালাম বিনিময় করো, সালাম পাওয়ার অপেক্ষায় থেকো না। কে সালাম দিলে লাভ না ক্ষতি? লাভ। যে সালাম দেয় তার অনেক, যে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। কি হয়? সে অহংকার থাকে না তার মধ্যে, আর যে সালাম পাওয়ার অপেক্ষায় থাকে তার মধ্যে অহংকার থাকে। ঠিক কিনা? মুখ আমাকে সালাম দিবে। কোরআন হাদিস পরিষ্কার কথাবার্তা। হয়তো অনেকে খুশি হইবেন, অনেকের বেজার হইবেন, কিছু তো যায় আসে না। আল্লাহ রাসূলের কথা। যারা নাকি ভাবে মুরাদ এবং সালাম পাওয়ার অপেক্ষায় থাকে, আমার মুতাল্লি সাহেব, আমি তো মসজিদে বসা, মুতাল্লি সাহেব ওই বাহির থেকে দুইবার সালাম দিয়েছে, তার মানে আমি আইছি। আল্লাহু আকবার বলতেন না? সালামের প্রতিযোগিতা চলা উচিত, আমাদের মধ্যে সালাম বিনিময় করা উচিত। সালাম দিবেন, মুহাব্বত বাড়বে। ও মুসলমান নবীর উম্মতের দল, এই হাদিসটার মধ্যে স্পষ্ট ভাবে বুঝিয়ে দিলেন আমাদেরকে তোমরা অন্যকে খাদ্য খাওয়াও। এখন অনেকে খাদ্য খাওয়াইতেও চায় না, আমি খাওয়াইছি। আরে আমি আপনার কি ক্ষমতা আসেনি খাওয়ানো? কেউ কাউকে খাওয়ানোর কোনো ক্ষমতা আসেনি। আপনি টুলছিলা। খাওয়ানোর মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, তার কাছে রিজিকের ভান্ডার। আমি অমুককে খাওয়াইলাম না, এই কথাগুলি ভুল। আল্লাহ পাক খাওয়াইলো। এই দেখেন তো, আমরা কোন মানুষ, এই যে আমাদের বাড়িতে মেহমান আসে, এর কি খোরাক কি আমরা রেখে দেই? না। আমরা কিন্তু কোন মানুষই কোন মেহমানের খোরাক আমরা রেখে দেই না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার উসিলায় সবাই ভালো খায়, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল মেহমান ছাড়া ভাত খান নাই, খানা খান নাই। এই সাহাবাইদের মধ্যেও এই বৈশিষ্ট্যগুলি ছিল, সাহাবীদের মধ্যেও এই টেন্ডেন্সি ছিল যে আজকে আমার মেহমান আসলো না, কোনো মুসাফির আসলো না, তারা আফসোস করত। আর আমাদের ঘরে যদি মেহমান আসে, কপাল ঘুষায়, কপাল ঘোষ পড়ে যায়, কি বিপদ আসছে। ও মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর বলছেন তোমরা অন্যকে খানা খাওয়াও এবং পরিচিত অপরিচিত লোকদেরকে তোমরা সালাম বিনিময় করো। যে যাকে চিনো আর যাকে চিনো না উভয়কে তোমরা সালাম প্রদান করবে। সুবহানাল্লাহ। ও মুসলমান নবীর উম্মতের দল, হযরত আবু হুরায়রা
রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার উম্মতের দল, তোমরা শুনে রাখো, যে ব্যক্তি, আল্লাহর পয়গম্বর বলছেন, যে ব্যক্তি অর্থ সম্পদ আছে, অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় জমা করে রাখে, আল্লাহর রাস্তায় দান করে না, কাল কিয়ামতের দিন এই অর্থ সম্পদ তার জন্য একটি বিষাক্ত সাপে পরিণত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এটা আমরা চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে অর্থ সম্পদ দান করেছেন, আবার আল্লাহর রাস্তায় আমরা যেন সকলে মন খুশি করে আল্লাহর রাস্তায় যেন আমরা দান করতে পারি। চিল্লায়ে বলুন আমিন। ও মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতের দল, তোমার ভাইয়ের সামনে তোমার একটি মুস্কি হাসি দিলা, সেটা সদকা স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। কথাটা কেমন? আপনি আপনার ভাইয়ের সামনে একটি মুস্কি হাসি দিলেন, সেটা কি? সদকা, সদকা স্বরূপ। আল্লাহর পয়গম্বর বলেন, তুমি সৎ কাজের আদেশ করলা, সেটাও তোমার জন্য একটি সদকা স্বরূপ। আর তুমি অসৎ কাজে বাধা দিলা, বাধা প্রদান করলা, সেটাও তোমার জন্য সদকা স্বরূপ। আবার আল্লাহর পয়গম্বর বলেন, আর তোমরা পথ ভোলা মানুষকে পথকে দেখাইয়া দিলা, পথকে বাতলাইয়া দিলা, পথ দেখাইয়া দিলা, সেটাও তোমার জন্য সদকা স্বরূপ। আল্লাহর পয়গম্বর আরো বলেছেন, যে কম দৃষ্টি লোক আছে না, চোখে কম দেখে, তাকে দান সদকা করা, সেটাও তোমার জন্য কি? সদকা স্বরূপ। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আরো বলেছেন, যখন তুমি রাস্তা দিয়ে হাঁটো, ওই রাস্তা ইট পাটকেল পড়ে আছে, কাটা পড়ে আছে, তুমি মনে করে সরাইয়া দিলা, দূর করে দিলা, যে আমার কোন মুসলমান ভাইয়ের অথবা বোনের পায়ে ঢুকতে পারে বা পায়ে ব্যথা পেতে পারে, এই মনে করে যখন সরাইয়া দেওয়া হয়, আল্লাহর পয়গম্বর বলেন, সেটাও তোমার জন্য সদকা স্বরূপ। সুবহানাল্লাহ। ও মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহ পাকের পয়গম্বর বলেন, ও আমার উম্মতের দল, তোমরা শুনে রাখো, যে মুসলমান কোন মুসলমানকে পোশাক পরিচ্ছদ দান করলো, দেখেন এই শীতের মৌসুমে রাস্তাঘাট দিয়ে চলাফেরার সময় দেখা যায় রাস্তার পাশে এমন অসহায় ব্যক্তিরা খুব শীতে কনকন করতেছে এবং পোশাক তেমন একটা নাই শীত নিবারণের জন্য। আল্লাহর পয়গম্বর বললেন, যে ব্যক্তি, যে মুসলমান কোন মুসলমানকে এই শীতের বস্ত্র, শীত হোক গরম হোক, উভয় অবস্থায় যদি পোশাক পরিচ্ছদ দান করে, আল্লাহর পয়গম্বর বলেছেন, ওই বান্দা আল্লাহ পাকের জিম্মায় থাকে। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কথাটা কেমন? আপনি একটা ব্যক্তিকে একটি লুঙ্গি কিনে দিলেন, একটি জামা কিনে দিলেন, একটি রুমাল কিনে দিলেন, একটি শার্ট কিনে দিলেন। আল্লাহর পয়গম্বর বলেছেন, আপনি কিনে দিলেন, কিন্তু আপনি আল্লাহ পাকের জিম্মায় হেফাজতে থাকলেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই বান্দা আপনার জন্য দোয়া করবে, আল্লাহ এই শীতের মৌসুমে আমার জন্য যে বান্দা এই পোশাক দান করলো, আল্লাহ তুমি তাকে হেফাজত করিও। ওই বান্দা মন থেকে দোয়া করবে, আল্লাহ কবুল করবেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আর অশুভ মৃত্যুকে প্রতিহত করবে। দেখবেন শুভ মৃত্যু কোনটা? যে বান্দা বান্দির মৃত্যুর সময় কালেমা নসিব হয়, শুভ মৃত্যু, ভালো মৃত্যু। আর অনেক মানুষ আছে মৃত্যুর সময় কালেমা নসিব হয় না, এটা হলো অশুভ মৃত্যু। এ আল্লাহর পয়গম্বর বলেছেন, ওই বান্দার জন্য শুভ মৃত্যু ঘটবে ইনশাআল্লাহ। এজন্য ভাইরা, এই শীতের মৌসুমে কত রাস্তাঘাটে চলাফেরা করেন, কত মানুষ আছে শীতের পোশাক তেমন একটা নাই, আপনি যদি একটু কিনে দেন, তবে আপনি আল্লাহ পাকের হেফাজতে থাকবেন এবং অশুভ মৃত্যুকে প্রতিহত হবে। সুবহানাল্লাহ।
ও মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বরের সাহাবী, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর পয়গম্বর বলেছেন, দান করো। দান সদকাকে আল্লাহ পাকের রাগ, আল্লাহ পাকের ক্রোধ, এটা কি নিভাইয়া দেয়? বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আমরা দুনিয়ার জমিনে দেখি, যদি কোনো বাড়িতে যে কোনো জায়গায় আগুন লাগে, ওটা নিবানোর জন্য কি প্রয়োজন হয়? পানির প্রয়োজন হয়। পানির জন্য পানি না দিলে আগুন ধাউ ধাউ করে জ্বলে। তার মানে কি? এটাই বোঝা যায় আগুন নিবানোর জন্য একমাত্র হাতির হলো পানি। আর আল্লাহ পাকের রাগ নিবানোর জন্য একমাত্র মাধ্যম হলো এই দান সদকা। সুবহানাল্লাহ। যদি কোনো বান্দা বান্দির উপর আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হয়ে যান, ক্রোধ থাকেন, গুসা থাকেন, বেজার থাকেন, আল্লাহর পয়গম্বর বলেন, তুমি বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করো। বেশি বেশি দান করার ফলে তোমার উপর আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যাবেন, তার রাগ নিভে যাবে। সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাকের পয়গম্বরের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আরেকটি হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি যে কোনো বান্দা একটি গাছ রোপণ করলো, একটি ফলের গাছ রাস্তার পাশে লাগালো, রোপণ করলো, ওই গাছে ফল হইল। ফল হওয়ার পরে ওই গাছের ফল থেকে মানুষ খায়, পাখিতে খায়। আবার যে ব্যক্তি কৃষি উৎপাদন করে, ওই কৃষি থেকে মানুষ পশু পাখি খাবে। আল্লাহর পয়গম্বর বললেন, এটা ওই মালিকের জন্য সদকা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। কতগুলো কথা বলছেন এখানে, অনেকগুলো অপশন দিয়েছেন। যদি কোনো ব্যক্তি একটি গাছ রোপণ করলো, ফলের গাছ, যে কোনো গাছ হোক না কেন, ফলের গাছ হোক, ছায়াদার বৃক্ষ গাছ হোক, রৌদ্রের এমন জায়গা আছে কোনো গাছ নাই, ওখানে একটি গাছ রোপণ করলো, ওই গাছ ছায়া দিবে, ওখানে কোনো মানুষ এসে বসবে, একটু বিশ্রাম নেবে, আপনার জন্য একটি সদকা জারিয়া। সুবহানাল্লাহ। ও মুসলমান নবীর উম্মতের দল, এই যে কৃষি উৎপাদন করি আমরা, এখান থেকে মানুষ খায়, পশু পাখি অনেক সময় অনিষ্ট হয়ে যায়। এটা একমাত্র শুধুমাত্র ওই মালিকের জন্য সদকায়ে জারিয়া হয়ে যায়। সদকার সওয়াব বান্দার আমল নামায় প্রদান করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ তু মেরা माशूक है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अगियसल मुस्तगीसीन अहदिना लफ्तिखारा बिलउलूमी वलगिना। ओ मुसलमान नबी उम्मतेर दल, আল্লাহর পয়গম্বরের সাহাবী, প্রখ্যাত সাহাবী, বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন। হাদিসটা অনেক চমৎকার হাদিস। আল্লাহর পয়গম্বর বলেন, ও দুনিয়ার উম্মত, তোমরা শুনে রাখো, তোমাদের মধ্যে যে ব্যক্তি তার হালাল রুজি দ্বারা, হালাল উপার্জন দ্বারা একটি খেজুরের পরিমাণ যদি আল্লাহর রাস্তায় দান করে রে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দানকে তার ডান হাতে সম্মানের সহিত গ্রহণ করেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জিনিস ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু গ্রহণ করেন না। ঠিক নেই? কথাটা কি বলছেন? একটি হালাল রুজি উপার্জন, হালাল রুজি থেকে একটি খেজুর পরিমাণ যদি আমরা আল্লাহ পাকের রাস্তায় দান করি, ওই দানকে আল্লাহ রাব্বুল আলামিন তার ডান হাতে সম্মানের সাথে আল্লাহ তাআলা গ্রহণ করেন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান নবীর উম্মতের দল, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জিনিস গ্রহণ করেন, অপবিত্র জিনিস আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করেন না, গ্রহণ করেন না। আল্লাহর পয়গম্বর বলেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দানকে লালন পালন করে থাকে, যেমনি ভাবে আমরা পশু পালন করে থাকি, ঠিক কিনা? পশু যেভাবে আমরা লালন পালন করি, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দানকে লালন পালন করে অবশেষে উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন আমরা কি দান করব কি করব না? আমাদের দান করতে ভাইরা দেখেন, রিজিকের মালিক আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। আর একটু বলেন তো আল্লাহ। এই রিজিকের মালিক হলো আল্লাহ। দেখেন এই যে সকাল বেলা পাখি তার বাসা থেকে খালি পেটে আসে, বিভিন্ন জায়গায় সফর করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ওই পাখি তার খাবার খেয়ে রিজিক খেয়ে আবার সন্ধ্যার সময় তার বাসায় ফিরে আসে। সে কি কোনো মাল সামানা গোডাউন করে রেখেছে? না, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ পাকের উপর তার ভরসা, একমাত্র আল্লাহ পাকের উপর ভরসা করে নামে। আর এই মানুষের মধ্যেও আছে, নাই যেমন না। দেখবেন অনেক অসহায় মানুষ, আজকের দিন চলবে, আগামীর দিন, আগামীকালকে কি খাবে সে জানে না। সেটুকু ভরসা রেখেছে আগামীকালকের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করবে। হয়তো আমার চেষ্টার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রুজি রোজগারের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। আর আমরা যারা বড় লোক আছি এদের তো কোনো টেনশনই নেই। কি টেনশন আছে? টাকা ব্যাংক ব্যালেন্স ভর্তি, না টেনশন নাই। কেন টেনশন নাই? এক্ষেত্রে আগামীকালকে কি খাবে এই টেনশনটা তার নেই। আর গরিবের মধ্যে টেনশন, তার মানে আল্লাহ পাকের উপর বেশি ভরসা থাকে। গরিবের ভরসা আল্লাহ পাকের উপর, আর বড় লোকের ভরসা এক না। এটা মিলাবেন, বালিশে মাথা রেখে তারপর হিসাব মিলাবেন যে একটা গরিব অসহায় ব্যক্তি দিনে আনে দিনে খায়, রিক্সা চালায়, 800-1000 টাকা সর্বোচ্চ এরকমের ইনকাম করে, তার মধ্যে কোনো টেনশন নাই, রাতে দেদারসে ঘুমায়, কোনো হুঁশ থাকে না। আর বড় লোকের বিভিন্ন টেনশন থাকে, ঘুমও হয় না, 12টা পর্যন্ত তার মাথায় টেনশন আর টেনশন। এই টেনশন যাতে না থাকে একটি টিপস দিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে যে অর্থ সম্পদ দান করেছেন, একদম রাজি খুশি হয়ে আমাকে আল্লাহ তাআলা দেন নাই, আপনাকে দিয়েছেন। এটা বুঝবেন, আল্লাহ তাআলা সবাইকে বড় লোক বানান নাই, অট্টালিকার মালিক বানান নাই। আপনার পাশে তো একজন গরিব আছে। যদি সবাইকে আল্লাহ তাআলা বড় লোক বানাতেন, তবে ওই যে পাশের গরিব তাকেও আল্লাহ তাআলা বড় লোক বানাতেন। একটু হিসাব মিলাবেন এটা, যে ও গরিব, আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন অর্থ সম্পদ, আমাকে আল্লাহ তাআলা ভালোবেসেছেন, আল্লাহ আমাকে ভালোবেসেছেন, বিদায় দিয়েছেন। আমি আল্লাহ তাআলার রাস্তায় এই যে আজকে দান সদকারি কথা বলেছি, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, পরিপূর্ণ সওয়াব অর্জন করতে পারবে ওই ব্যক্তি যে আল্লাহর রাস্তায় দান করতে পারবে। আল্লাহর রাস্তায় যে পর্যাপ্ত পরিমাণে দান করবে, দেখাইয়া গোপনে উভয় অবস্থায় দান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দানকে কবুল আর মঞ্জুর করে নেন। চিল্লাইয়া বলুন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।